সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 7-এর খ, পৃষ্ঠ নম্বর হচ্ছে 87, প্রশ্ন নম্বর হচ্ছে 2, গুণ করো। এখানে 1 থেকে 6 পর্যন্ত এই 6টি অঙ্ক লিখেছি, 12টি অঙ্ক আছে। দেখো এই 6টি অঙ্কর সমাধান কিভাবে দিতে হয়। যে কোনো একটি যদি সমাধান ভালো করে শেখা যায় তাহলে অন্যগুলো সহজে এর গুণফল নির্ণয় করা যায়। তাহলে দেখো এখানে নম্বর 1 দেওয়া আছে, দেখো আমরা তুলি, দেওয়া আছে নম্বর 1-এ 4.3 গুণ 2.35 এটা দেওয়া আছে। আমরা গুণফল নির্ণয় করব। এখন 4.3 গুণ 2.35 এটা দিয়ে আমরা গুণ করব। প্রথমে 5 দিয়ে, অতঃপর 3 দিয়ে এবং সর্বশেষে 2 দিয়ে গুণ করে এখানে লিখব। তাহলে দেখো 5 দিয়ে 3কে গুণ করি, 3 5 15, 15-র 5 আমি 15-5 লিখেছি, অর্থাৎ এই যে 15-5 লিখেছি, অর্থাৎ দশমিক অঙ্ক এখানে লিখিনি। এখন 5 দিয়ে যখন 3কে গুণ করছি, 5 দিয়ে তদ্রুপ 4কে গুণ করি, 20 হবে। 20-র পরে এই যে দশক অঙ্ক আছে সেটা যোগ করব, 20-র পরে যোগ করতে হবে, অর্থাৎ এখানে গুণ করার পর যে গুণফল পাবো সেই গুণফলের সাথে এটা যোগ করব। 5 দিয়ে 4কে গুণ করছি, 20 হয়েছে, 20-র পরে 1 যোগ করি, 21 এটা হলো। এরপর 5 দিয়ে আমাদের গুণ করা শেষ, অর্থাৎ একটি অঙ্ক দিয়ে গুণ করলে একটি অঙ্ক ডান দিক থেকে বাদ দিতে হবে, হয় আমাদের এখানে ক্রস চিহ্ন বা শূন্য লিখে বাদ দিতে হয়। এখন 3 দিয়ে গুণ করব, একইভাবে একক এবং এই দশক অর্থাৎ দশমাংশ এবং এই একক অঙ্কটি গুণ করতে হয়। 3 দিয়ে 3কে গুণ করি, 9 হবে। 3 দিয়ে 3কে গুণ করেছি, 9 লিখলাম। এরপর কি, এরপর এই 3 দিয়ে 4কে গুণ করি, 12 হবে, 12 লিখি, এটা 12 হলো। এরপর 2 দিয়ে গুণ করতে হবে। একইভাবে এখানে যখন এই যে একক অঙ্ক গুণ করেছি, এখন আমাদের এখানে শূন্য দিতে হবে। এখন হচ্ছে কত নম্বর, 1টি 2টি 3টি, এই 2 নম্বরে এখানে গুণ করতে এখানে শূন্য দিয়েছি, এখানেও আমরা শূন্য দিতে পারি বা ক্রস চিহ্নও দিতে পারি। এই 2 দিয়ে 3কে গুণ করি, 6 লিখি, 6 লিখলাম। 2 দিয়ে 4কে গুণ করি, কত হবে, 8 হবে, 8 লিখলাম। এখন কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করি, দেখো এই 5-এর সাথে শূন্য যোগ, তারপর আবার শূন্য যোগ, কত হবে, 5 হবে। অবশ্যই তোমরা এগুলো যোগগুলো করতে পারো। 9-এর পরে 1 যোগ করি, 10, 10-এর সাথে শূন্য যোগ করলে ওই 10ই হবে। 10-এর শূন্য লিখি, 10-এর কত লিখেছি, এই শূন্যটা লিখেছি, 1 লিখিনি, 1 এটার সাথে যোগ করব, কত হবে, 6-এর সাথে 1 যোগ করলে 7 হবে, অর্থাৎ এটা আমাদের যোগ করা শেষ। 7 হলো, 7-এর পরে 2 যোগ করি, 9, 9-এর পরে 2 যোগ করি, 11 হলো। 11-র 1 লিখি, দেখো 11-র এই 1টা লিখেছি, এই 1টি দশাংক আছে। এরপর কি, এই যে 1 লিখেছি, আরেকটি 1 আছে, সেই 1টি এই 9 এইখানে 8-এর সাথে যোগ করব, 9 হবে। 9-এর পরে 1 যোগ করি, 10 হবে, এটা হলো। এখন এখানে কোথায় দশমিক বিন্দু হবে সেটা আমরা হিসাব করব। দেখো এখানে গুণ্য সংখ্যাটি, দেখো গুণ্য সংখ্যাটি আছে 4.3 এবং গুণক সংখ্যাটি হচ্ছে 2.35। এখন দেখো এখানে দশমিক বিন্দুর পরে একটি অঙ্ক, দশমিক বিন্দুর পরে অর্থাৎ ডান দিকে একটি অঙ্ক আছে, 1 লিখলাম। এখানে কয়টি অঙ্ক আছে, 2টি অঙ্ক আছে, ডান দিকে 2 লিখি, অর্থাৎ এটার আমরা যোগফল নির্ণয় করি যখন 3 হবে, তাহলে কয়টি অঙ্কর পরে দশমিক বিন্দু পড়বে, 3টি অঙ্ক ডান দিক থেকে, 1 2 3, এখানে দশমিক হবে। এভাবে আমাদের হিসাব করতে হবে কয়টি অঙ্ক আছে, এখান থেকেও আমরা হিসাব করতে পারি কয়টি অঙ্ক পরে দশমিক বিন্দু পড়ে। অর্থাৎ এখানে 2টি দেখতে পাচ্ছি, 2টি, আর এখানে একটি, 3টি, অর্থাৎ টোটাল 3টি অঙ্ক পরে দশমিক বিন্দু পড়ে। আমাদের হিসাব করতে হবে 1 2 3, এখানে দশমিক পড়বে, এই যে 2-এর এখানে দশমিক পড়বে, এখানে দশমিক, এখানে দশমিক, এভাবে লিখে যোগ করতে পারি। এই যে দশমিক দিয়েছি তার পূর্বে অবশ্যই আমাদের কি একটা পূর্ণ সংখ্যা ব্যবহার করতে হবে, যা শূন্য ব্যবহার করা যাবে, 1 ব্যবহার করা যাবে না, তাহলে বেশি হবে লেখা, তাই শূন্য আমরা ব্যবহার করতে পারি। এভাবেও আমরা এই দশমিক বিন্দু দিয়েও যোগ করতে পারি, আবার দশমিক ব্যতীতও যোগ করে সর্বশেষ এইভাবে লিখতে পারি। শুধুমাত্র উত্তরে লিখব, অর্থাৎ এই যে গুণফল প্রত্যেকটি অঙ্ক দিয়ে গুণ করার পর গুণফল যে পেয়েছি, এগুলো যখন যোগ করেছি, এটা হচ্ছে এই প্রদত্ত সংখ্যা দুইটির গুণফল। এখন কি লিখব, অতএব নির্ণেয় গুণফল, কত গুণফল সেটা লিখি, নির্ণেয় গুণফল 10.105, এটা হচ্ছে নির্ণেয় গুণফল, এটাই উত্তর। দেখো এর বিকল্প নিয়ম দেখাচ্ছি কিভাবে করতে হবে। দেখো এখানে প্রথমে লিখতে হবে, দেওয়া আছে কত নম্বর দেখাচ্ছি, 1 নম্বর দেওয়া আছে, দিয়ে আমরা প্রদত্ত অঙ্কটি লিখি। 4.3 গুণ 2.35
5 সমান দেই। দেখো এই যে দশমিক বিন্দু, এই দশমিক বিন্দু যদি আমরা উঠিয়ে দিতে চাই, এই দশমিক বিন্দুর ডান দিকে কয়টি অঙ্ক আছে সেটা আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। দেখো এই দশমিক বিন্দুর পরিবর্তে 1 লিখলাম, দশমিকের বিন্দুর ডানে একটি অঙ্ক, সুতরাং একটি শূন্য হবে। এখানে দেখো তাহলে কি লিখবো, দশমিকের পরিবর্তে 1 লিখেছি, দশমিকের ডানে যে কয়টি অঙ্ক আছে সেই কয়টি শূন্য লিখতে হবে, তাহলে এই দশমিক বিন্দু উঠে যাবে। অর্থাৎ এখানে দশমিক বিন্দু যদি উঠিয়ে দেই তাহলে 43 হলো। এটা হলো কি লিখেছি, দশমিক পরিবর্তে 1, দশমিকের ডানে যে কয়টি অঙ্ক সেই কয়টি শূন্য লিখতে হবে। এরপর হচ্ছে এখানে গুণ চিহ্ন দেই। এখানে কি হবে দেখো, এই দশমিকের পরিবর্তে 1 লিখলাম, দশমিকের ডানে দুইটি অঙ্ক, সুতরাং দুইটি শূন্য হবে। এখন কি হলো, দশমিকের পরিবর্তে 1 অর্থাৎ দশমিক উঠে গেছে, তাহলে 235 হলো। এটা হলো। এখন কি হবে, এখন আমরা এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, সেটা করি। দেখো এখানে 102টি শূন্য, এখানে একটি 3টি, অর্থাৎ 1-এর পরে এভাবে 3টি শূন্য লেখা যাবে। গুণ করলে 100-র সাথে বা 100-র সাথে 10 গুণ করলে 1000 হয়। এখন 235-এর সাথে 43 গুণ করি। তাহলে দেখো এখানে রাফ করি, 235 কত গুণ করব, 43। প্রথমে 3 দিয়ে তারপর 4 দিয়ে গুণ করতে হবে। গুণ করি, 3 5 15, 5 হাতে 1, 3 3 9 1 10 শূন্য হাতে 1, 3 2 6 1 7। এটা হলো। 4 দিয়ে গুণ করি, 4 5 20, 20 শূন্য হবে। একটি অঙ্ক দিয়ে গুণ করেছি, এই 3 দিয়ে তারপর একটু শূন্য লিখলাম। 4 দিয়ে গুণ করি, 4 5 20 শূন্য হাতে 2, 4 দিয়ে 3কে গুণ করি 12, 12 2 14, 14 হলো। 4 দিয়ে 2কে গুণ করি 8 আর হাতের 1, 14 1 যেটা 9 হলো। এটা হলো। এখন আমরা যোগ করি, তাহলে যোগ করলে কি হবে, এখানে 5 0, 7-এর পরে 4 যোগ করি 11, 1 হাতে 1, 9-এর সাথে 1 যোগ করি 10। এটা হলো। যেটা হয়েছে সেটা এখানে লিখি 1 0, অর্থাৎ আমরা এই লবের সাথে লব গুণ করব, হরের সাথে হর গুণ করব। তাহলে কি হলো, 1 0 1 0 5, অর্থাৎ 10,105। এখন আমরা ভাগ দেব। কিভাবে ভাগ দিতে হবে, এটাকে আমরা কত দিয়ে, 1000 দিয়ে ভাগ করতে পারি। 1000 দিয়ে ভাগ করলে বা এখানে কিভাবে করতে হয় সেটা দেখাই। এই যে শূন্য হরের, এই শূন্যর পরিবর্তে এই 5 লিখলাম, অর্থাৎ শূন্য পরিবর্তে বলেছি, অর্থাৎ শূন্য লিখবো না। এই শূন্যর পরিবর্তে লিখতে হবে, শূন্য লিখলাম। এই এখানে 1 আছে, এখানে শূন্য আছে, এই শূন্যের পরিবর্তে 1 লিখবো, 1 লিখলাম। এই 1-এর জন্য দশমিক দেই। এরপর কি একটা লেখা হলো, এইগুলো এটাও লেখা হলো। এখন আছে 10, এখানে শুধুমাত্র 10 আছে, 10 লিখে দিই। এটা দেখো এখানে গুণফল, এখানে গুণফল একই। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। এই একই নিয়মে প্রত্যেকটি অঙ্কই একই নিয়মে সমাধান করা সম্ভব হবে। তোমরা যদি ট্রাই করো এগুলো এবং বারে বারে প্র্যাকটিস করতে হবে, তাহলে এই অঙ্কগুলো সমাধান করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কগুলো সমাধান করতে হয়। এরপর দেখো 5 নম্বরের সমাধান দিচ্ছি। এখানে 5 নম্বর অঙ্কটিতে দশমিক বিন্দুর পর ডান দিকে দুইটি গুণকে দুইটি অঙ্ক দেখতে পাচ্ছি, সুতরাং 5 নম্বরের সমাধান দেব। এখানে 1.24 গুণ 0.25 এটা দেওয়া আছে। এখন 1.24 এটাকে আমরা গুণ করব কত, 0.25 এটা দিয়ে। একইভাবে আমরা এর বিকল্প নিয়ম দেখাবো, তাই এখানে তুলে রাখি 1.24 গুণ 0.25 এটা দেওয়া আছে। তাহলে দেখো প্রথমে 5 দিয়ে, তারপর 2 দিয়ে, তারপর 0 দিয়ে গুণ করব। প্রথমে 5 দিয়ে গুণ করি, 5 দিয়ে 4কে গুণ করি 20 হবে। দেখো 20 হলো, 20 শূন্য প্রথমে লিখতে হবে। অতঃপর 5 দিয়ে 2কে গুণ করার পর যে গুণফল পাবো সেই গুণফলের সাথে এই 2 যোগ করব। 5 দিয়ে 2কে গুণ করি 10 হবে, 10-এর পরে এই 2 যোগ করি 12 হবে, 12 2 হলো। এই যে 12 2 লিখেছি, 1 লিখিনি। এখন কি করব, 5 দিয়ে 2কে গুণ করেছি, এখন 5 দিয়ে 1কে গুণ করি 5 হবে, 5-এর পরে এই 1 যোগ করি 6 হবে, অর্থাৎ এটা হলো। এরপর 2 দিয়ে গুণ করব। দেখো একটি অঙ্ক দিয়ে গুণ করছি, তাই ডান দিক থেকে একটি অঙ্ক বাদ দিতে হবে, অর্থাৎ একক অঙ্ক দিয়ে, শুধুমাত্র একক অঙ্ক দিয়ে গুণ করার পরে তাই ডান দিক থেকে একটি অঙ্ক বাদ যায়। 2 দিয়ে 4কে গুণ করি 8 হবে, 2 দিয়ে 2কে গুণ করি 4 হবে, 2 দিয়ে 1কে গুণ করি 2 হবে, এটা হলো। এরপর কি, এখন আমরা 2 দিয়ে গুণ করছি, এখন এই 0 দিয়ে গুণ করব। 0 দিয়ে গুণ করব, তাহলে এখানে কয়টা, ডান দিক থেকে 2টি অঙ্ক বাদ যাবে। এর পূর্বে একটি অঙ্ক বাদ, যখন একটি করেছি তাই একটি অঙ্ক বাদ, 2 নম্বর করেছি। এই 5 দিয়ে যখন গুণ করেছি তখন গুণ করার পরে 2 দিয়ে যখন গুণ করেছি তখন একটি অঙ্ক বাদ দিয়ে তারপর
আমরা লিখেছি। এখানে ক্রস চিহ্ন বা শূন্য লেখা যায়। শূন্য দিয়ে আমরা গুণ করব। শূন্য দিয়ে যদি এই 4কে গুণ করি শূন্য হবে, শূন্য দিয়ে 2কে গুণ করি শূন্য হবে, শূন্য দিয়ে 1কে গুণ করি শূন্য হবে। এখন আমরা এগুলো কি করব, যোগ করব। যোগ করি, দেখো যোগ করে কি হবে, শূন্যর সাথে যোগ করলে অর্থাৎ এই 3টি শূন্য যোগ করে শূন্যই হবে। এরপর 8-এর পরে এখানে 2 আছে, যোগ করি 10, 10-এর সাথে শূন্য যোগ করি 10 হবে, 10-এর শূন্য লিখলাম অর্থাৎ 10-এর এই শূন্যটি লিখেছি, 1 লিখিনি, 1 এটার সাথে যোগ করতে হবে। 1-এর সাথে এই শূন্য আছে, এখানে শূন্য আছে, তাহলে কি হবে, 1-এর সাথে শূন্য যোগ করলে 1 হবে, 1-এর পরে 4 যোগ করি 5 হবে, 5-এর পরে 6 যোগ করি 11 হবে, 11-র 1 লিখি, কত লিখেছি, 11-র 1 লিখেছি, এটা তো যোগ করা হয়ে গেছে। এখন এই যে দশক অঙ্ক 1 আছে সেটা এখানে যোগ করব। তাহলে কি হবে, শূন্যের সাথে যদি 1 যোগ করি তাহলে 1 হবে, 1-এর পরে 2 যোগ করি 3 হবে, এটা হলো। এরপরে এখানে দেখো একবারে সর্ববামে এখানে শূন্য আছে, এখানে কোনো সংখ্যা নেই, অর্থাৎ এখানে শূন্য শূন্য ধরে নিতে পারি। অর্থাৎ আমরা যদি এটা সমতা করি, সমানভাবে সংখ্যা তৈরি করি, তাহলে এখানে বাম দিকে শূন্য লিখতে হয়। তাহলে এই শূন্যের সাথে শূন্য, এখানে কোনো সংখ্যা নেই, শূন্যই হলো, এটা হলো। এখন দেখো কোথায় দশমিক হবে সেটা আমরা হিসাব করব। দেখো এখানে গুণ্য অঙ্ক লিখি প্রথমে, অর্থাৎ 1.24 গুণক অঙ্ক 0.25। এখানে দেখো এই দশমিক বিন্দুর ডানে 2টি অঙ্ক 2 লিখি, এখানেও 2টি অঙ্ক, এখানেও 2 লিখি, অর্থাৎ 2-এর সাথে 2 যোগ করি 4 হবে, অর্থাৎ ডান দিক থেকে 4 অঙ্ক পরে দশমিক হবে, 1 2 3 4, এখানে দশমিক হবে, অর্থাৎ 0.31, অর্থাৎ 0.3100, এটা হলো। এখানে আমরা উত্তর 0.31 পর্যন্ত লিখতে পারি। এরপর হচ্ছে অনেকগুলো শূন্য থাকলেও এরগুলো মূল্যহীন, অর্থাৎ দশমিক বিন্দুর পরে এরকম যদি পূর্ণ সংখ্যার পরে অনেকগুলো শূন্য থাকে সেই শূন্যগুলো না লিখলেও হবে, অর্থাৎ এটাই প্রকাশ পাবে। তাহলে কি নির্ণয় গুণফল, উত্তর লিখি, এখানে উত্তর কি হবে 0.31 এ পর্যন্ত আমরা লিখতে পারি, এরপর 0 না লিখলেও হবে। দেখো এর বিকল্প নিয়ম বলছি, বিকল্প নিয়ম দেখাচ্ছি। এখানে দশমিক বিন্দুর পরে দেখো 2টি অঙ্ক, সুতরাং এই দশমিক বিন্দু তুলে দিতে হলে 1 লিখলাম, দশমিকের পরিবর্তে 1। এখন 2 এবং 4 আছে 2টি অঙ্ক, সুতরাং এখানে 2টি শূন্য হবে, তাহলে এখানে কত, 1 2 4, অর্থাৎ 124 হলো। গুণ দেই, এখানে কত হয়, এই দশমিকের পরিবর্তে 1 লিখলাম, এখানে 2টি শূন্য আছে, এখানে কি দশমিক উঠে গেছে, অর্থাৎ 0.25 হয়। এখানে শূন্য আমরা লিখবো না, কারণ বামে শূন্য, এটা সার্থক অঙ্ক নয়, তাই না লিখলেও হবে। এখন কি করব, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব। দেখো এটার সাথে এটা গুণ করা সহজ, অর্থাৎ 1-এর পরে এখানে 2টা শূন্য, এখানেও 2টা শূন্য, অর্থাৎ 1-এর পরে 4টা শূন্য হবে, এই 4টা শূন্য লিখলাম, এটা হয় গুণফল। তোমরা গুণ করে দেখবে, অর্থাৎ তোমরা 100-র সাথে 100 গুণ করবে, গুণ করে দেখবে যে এটাই হয়। দেখো এরপর হচ্ছে 124 লব কত, প্রথম ভগ্নাংশটি 124 হচ্ছে লব, এরপর হচ্ছে 25 লব এখানে। এখন 25 দিয়ে আমরা এটা 124কে গুণ করব। প্রথমে 5 দিয়ে গুণ করব, তারপর 2 দিয়ে। 5 দিয়ে গুণ করি 20 হবে, 20 শূন্য হাতে 2, 5 10 হাতে 12, 2 হাতে 1, 5 হাতে 6, অর্থাৎ এটা হলো 5 যেটাকে গুণ করেছে 620। এখন ডান দিক থেকে একটি অঙ্ক বাদ দেই, এখানে 2 দিয়ে 4কে গুণ করি 8 হবে, 2 দিয়ে 2কে গুণ করি 4 হবে, 2 দিয়ে 1কে গুণ করি 2 হবে। এখন আমরা এটা যোগ করব, 0 8-এর সাথে 2 যোগ করি 10, 10-এর 0, আবার হাতে 1, 6 4 10, 1 11-র 1 হাতে 1, এখানে 3 হয়। দেখো এখানে কত হলো, আমরা এটা যোগ করেছি কিন্তু 3100, এটা হয়েছে 3100 হলো, এটা লিখলাম। এখন এই ডান দিক থেকে এই শূন্য বাদ দিতে পারি আমরা, এই বাদ দিলাম, তাহলে কত হলো 31/100 হলো এখানে, অর্থাৎ আমরা এটা লিখতে পারি 31 এখানে 100, এটা লিখতে পারি। অথবা এটা না লিখলে হবে, আমরা সরাসরি উত্তরটাও লিখতে পারি। প্রথমে দেখিয়ে দেই, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। 31/100 এটা। এখন কি এই যে 1, এই শূন্যের পরিবর্তে 1 লিখলাম, এই যে 3, এই শূন্যের পরিবর্তে 3 লিখলাম, 1 3 লেখা হয়ে গেছে। এখন আছে 1 আছে হর, এই 1-এর জন্য এখানে দশমিক হবে, দশমিকের পূর্বে একটি সার্থক অঙ্ক আমরা 0 লিখতে পারি, একটি অঙ্ক লিখতে পারি যা সার্থক নয়, অর্থাৎ 0, ক্রমিক সংখ্যা যেহেতু 0, তাই 0 লিখতে পারি। এই পূর্ণ সংখ্যা বোঝানোর জন্য, মানে 0.0 সার্থক অঙ্ক নয়, অর্থাৎ 0.31 বা 0.31 একই কথা। দেখো এটা উত্তর আর এটা উত্তর একই, অর্থাৎ এখানেও 31 লিখলাম, দশমিকের পরে 0.31, এখানেও 0.31, একই উত্তর। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।